হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এম আর এইচ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে বুধবার। আর এই তো দেখো, তোমরা তো জানোই যে কিচেন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করি। তো চলো, আজকে কি রান্নাবান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন জানো তো ভাদ্র মাস পড়ে গেছে, তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, ফ্রিজের মধ্যে মানে অল্প একটু চিকেন ছিল, আর হাজব্যান্ড একটু বাজার থেকে আরও কিন্তু একটু চিকেন নিয়ে চলে এসেছে। তো সমস্ত চিকেন একসাথে ধুয়ে কিন্তু ম্যাগনেট করে নেব। আর আজকে একটু বাটা মাছের ঝালও বানাবো। আর এখানে বের করে নিয়েছি দুটো ডিম, জানি না কি করব, তবে বের তো করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি বসিয়েছি, যেহেতু হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো বাজার থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে এসেছে। তার কারণ কি বলতো, সন্ধে হলেই ছেলে টুকিটাকি খাওয়ার ইচ্ছে হয়, তাছাড়া শ্বশুরমশাই তো রাতে মানে মিষ্টি দিয়ে রুটি টুটি খায়, এর জন্য। আর এখানে এখন বানাবো কিন্তু আজকে চিকেন আর বাটা মাছের একটু তেল ঝাল। তো আদা, রসুন, ডালচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি মিক্সির মধ্যে মশলাটা পেস্ট করে নিচ্ছি। তো দেখো, মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর তার আগে কিন্তু আমি একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েছিলাম। আর এখন সমস্ত মশলা দিয়েছি, এটা ম্যাগনেট করে নেব। আর আলু ভাজার কড়ার মধ্যে যে তেলটা ছিল, তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর টমেটোটা আগে থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আরও একটু তেল দিয়ে তারপরে এটাকে মানে চিকেনটা কষাবো। আর ওদিকে টুকিটাকি কাজকর্ম করতে করতে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। এখন বানাচ্ছি দেখো টিফিনের জন্য রুটি। আর টিফিনে আমাদের বাড়িতে সকালবেলা কিন্তু প্রতিদিনই রুটি বানে, তবে কখনো কখনো কিন্তু আমি স্কিপ করে দিই। তো যাই হোক, এখন কিন্তু রুটিগুলো চলো বানিয়ে নিই। আর এখন কি বলতো, ভাদ্র মাস পড়ে গেছে, কয়েকদিন ধরে তো তোমরা সবাই জানো যে এত বৃষ্টি হচ্ছে যে সংসারের কাজকর্ম তো কোনো কিছু করতেই পারছি না। আর এক্সট্রা কাজ তো অনেক দূরের কথা। আজকে এত সুন্দর রোদ্দুর উঠেছে যে মানে সেই রোদ্দুরটাকে কিন্তু কোনো রকমভাবে মিস করা যাবে না। তাই ভাবলাম যে সবার আগে কিন্তু এই কিচেনের কাজগুলো আমি গুছিয়ে গেছিয়ে নিই। তারপর সারাদিনের ব্লগ আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সংসারের সমস্ত A to Z কাজ গুছিয়ে আমি কিন্তু আজকে আমার এই বেডরুমটাকে ডিপ ক্লিন করব। তো সঙ্গে থাকো, তো আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রুটিটাও বানানো হয়ে গেছে। আর কখনো কখনো আমি কি করি বলো তো, রুটিটা একটু নরম হওয়ার জন্য যখন হাজব্যান্ডের একটু গ্যাস অম্বল হয়, তখন কিন্তু ওই চাটুর মধ্যে জল দিয়ে রুটিটা একটু ভিজিয়ে শুকিয়ে নিই। আর এই তো এখন কিন্তু টিফিনটা অলরেডি প্যাক করে দিচ্ছি। আর কি বলতো, আমি যখন হাজব্যান্ডকে টিফিন মানে প্যাক করে দিই, তখন কিন্তু প্রতিদিনই এই ফয়েল পেপারটা দিয়ে কিন্তু রুটি আমি প্যাক করি। তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে দেখেই থাকবে। টিফিন বক্সটা নিয়ে নিয়েছি আর চিকেনটা দেব। তো আজকে কি বলতো, চিকেন আর রুটি এইটাই কিন্তু অফিসের লাঞ্চ বক্স থাকবে। আর অলরেডি কিন্তু দেখো একদম লাল লাল চিকেনের ঝোলটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর টিফিনটাও গুছিয়ে নিয়েছি, অল্প একটু স্যালাড আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে তোমাদের আগেই বলেছি, দেখো সকালবেলা উঠে এই সমস্ত ডাব্বা ফাব্বা সমস্ত কিছু ধুয়ে না একদম রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো অনেকগুলো কাজ নিয়ে কিন্তু আমি চলে এসেছি একদম ছাদে। আর পরিবেশটা এত সুন্দর লাগছে, আর ঠিক মনে হচ্ছে যে ভাদ্র মাস। আর ভাদ্র মাস মানেই জানো আমাদের বাঙালির ঘরে ঘরে কিন্তু রান্না পুজো হয়। একটা হচ্ছে ইচ্ছে রান্না, আর একটা হচ্ছে বুড়ো রান্না। তবে হ্যাঁ, আমাদেরটা একটু আলাদা, আমাদের হচ্ছে ইচ্ছে রান্না। আর বুড়ো রান্নাটা একটু দেরিতে হয়, কিন্তু ইচ্ছে রান্নাটা কিন্তু ঠিক সময় মতো করে নিতে হয়। আর হ্যাঁ, আমাদের বাড়িতে যে মা লক্ষ্মী আছে, সেই মা লক্ষ্মীর পুজো যতক্ষণ না হয় আমরা কিন্তু মানে রান্না পুজোটা করতেই পারি না। আর ভাদ্র মাস মানেই তো তোমরা জানো যে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু ঝাড়াঝাড়ি এ সমস্ত হয়, বাঙালির ঘরে ঘরে। এগুলো তো আমার ঘরে হয়। আর ছাদের বেশ কিছু কাজ গুছিয়ে এখন চলে এসেছি নিজেরই শপের ঘরটায়।
তো আজ কিন্তু A to Z সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি আমার এই বেডরুমটাকে কিভাবে একদম সুন্দর করে ডিপ ক্লিন করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি কিন্তু আজকে সমস্ত জানলাগুলো খুলে দিয়েছি, আর এই যে ঝাড়ু নিয়েছি, সমস্ত মানে জানলাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝেড়ে আর ন্যাকড়া দিয়ে মুছে নেব। শুধু জানলা নয়, পুরো এসি, তারপরে পাখা, সমস্ত কিছুই কিন্তু আমি আজকে ডিপ ক্লিন করব আর তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, মোটামুটি জানলা, একটা জানলা তোমাদের দেখালাম, আর এইদিকে আর একটা আছে, তো দুখানা জানলা আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর যেহেতু দেখো এখানে মানে ঠাকুরের ফটোগুলো আছে, তাই একটু কিন্তু সাবধানে আমাকে ঝাড়াঝাড়িটা করতে হচ্ছে, তার কারণ ঠাকুরের গায়ে কিন্তু কোনো রকমভাবেই এই ঝাড়ু লাগানো যাবে না। আর এই যে পাখাটা কিন্তু আমার হাজব্যান্ড পরিষ্কার করে, কিন্তু আজকে যখন ঘরটা আমি পরিষ্কার করছি, হাজব্যান্ড কিন্তু জানেই না। তো আমি ভাবলাম চলো এই জানলা, এসি, এই সমস্ত সাথে সাথে যদি পাখাটা পরিষ্কার না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই যে দেয়ালের মধ্যেও কিন্তু একটা পাখা আছে, আর যখন আমার এসি ছিল না তখন থেকে এই পাখাটা। আর দেখো, আমি কিন্তু যতটা পেরেছি, আমার হাত যতটা গেছে ঠিক সেভাবে কিন্তু পরিষ্কার করেছি। আর দেখো, বিছানার চাদরটা আমি কালকেই পাল্টেছি, কিছু করার নেই, আজকে আর কাচবো না, কালকে কাচবো। আর এই দেখো, ঝাড়াঝাড়ি করতে করতে একটা সুন্দর স্মৃতি কিন্তু চলে এলো, যেটা হচ্ছে আমার ছেলের একদম স্কুলের মানে ওয়ার্ক এডুকেশনের এটা একটা কাজ ছিল আগের বছরের। আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে এটা রেখেছি, আর আজকে কিন্তু ঝাড়ার সময় বেরিয়ে পড়েছে। দেখো, ঘেমে নিয়ে একেবারে একটা হয়ে গেছি, আর এই ক্যাপটা লাগিয়েছি, তার কারণ হচ্ছে পুরো মাথার মধ্যে ঝুলগুলো তো পড়ছেই, শ্যাম্পু করতে হবে, তো তার জন্য ফ্যানটাও চালাতে পারছি না। চলো সঙ্গে থাকো, ভাদ্র মাসের ঝাড়াঝাড়ি শুরু। আর এই তো দেখো, সমস্ত পাখা, এসি, জানলা, দরজা সমস্ত একদম চকচক করছে, আর আলমারির মাথাটাও কিন্তু আজকে ঝেড়ে নিয়েছি। তোমরা আমার প্রত্যেকটা ব্লগে শর্ট ভিডিওতে দেখবে যে আলমারির মাথাটা কীরকম ছিল আর আজকে কীরকম হয়েছে। তো দেখো, হয়ে গেল না আমার এই স্বপ্নের ঘরটা একদম ডিপ ক্লিন করেছি। আর জাস্ট আমি এই মাত্র ন্যাতা দিয়ে ঘরটা মুছেছি, আজকে নুন দিয়ে মুছেছি, জানো তো। আর এই তো এখন হচ্ছে সন্ধেবেলা, ইভিনিং টাইম। দেখো, দুপুরবেলা কিন্তু আর সেভাবে কিন্তু তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করতে পারিনি। আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম মিষ্টিগুলো, কিন্তু যেহেতু ওদিকে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এইগুলো দেখার আর সময় হয়নি। আর এখন সন্ধেবেলা ছেলের খিদে পেয়েছে, শ্বশুরমশাই খিদে পেয়েছে, তাই ভাবলাম চলো ওদেরকে একটু মিষ্টি দিই। তো একটা হাতে আমি যেহেতু ক্যামেরা ধরে আছি, তাই সেভাবে তোমাদের দেখাতে পারছি না, তবে চলো এর ভিতরে কি আছে সেটা দেখে নিই। এই তো মিষ্টি, তো ছেলে এখন সন্ধেবেলা এটাই খাবে। আর দুটো গজা আছে, সেগুলো নিয়েছি, তো শ্বশুরমশাই ছেলেকে এগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবো। আর এই দেখো, সমস্ত কাজ কিন্তু এখনও বাকি আছে। আজ তো তোমাদের সাথে ঘর পরিষ্কার করা দেখালাম, পরের দিন দেখাবো আমার কিচেন ক্লিন করা। তো এই তো ছেলের জন্য এখন বানাবো একটু ম্যাগি। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি কিন্তু আমার ব্লগটা এখানে এন্ড করছি। সকাল থেকে সংসারের A to Z কাজ গুছিয়েও কিন্তু আমার এই ঘরটাকে আমি সুন্দর করে ডিপ ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও চলে আসছি পরের দিন নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রাখো, টাটা।